হ্যালো 25 বেস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য তোমাদের বাংলা পরীক্ষার আগে তোমরা কিভাবে কি পড়বে, কোন দিন কোনটা পড়বে, ওইটা নিয়ে আজকে আলোচনা করব। খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। আল্লাহ পাক তোমাদেরকে কখনো নিরাশ করবে না। তোমরা তোমাদের সাধ্যমতো চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমি যেহেতু ফার্স্টে বাংলা পরীক্ষা, আমি বাংলা নিয়ে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করি। যেহেতু তোমাদের 26 তারিখ পরীক্ষা, তো তোমরা আগামীকাল থেকে 23 তারিখ থেকে তোমরা বাংলা প্রথম পত্র পড়া শুরু করে দিবে। তোমরা 23 তারিখ কি পড়বে, 24 তারিখ কি পড়বে, 25 তারিখ কি পড়বে, এটা আমি এখানে দিয়ে দিয়েছি। বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রে তোমরা 23 তারিখ পড়বে হচ্ছে গদ্য এবং পদ্য। গদ্য এখানে 4টা দিয়েছি, পদ্য এখানে 4টা দিয়েছি। এখানে গদ্য হচ্ছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ। আর পদ্য হচ্ছে সোনাতরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারে পরে মনে। তারপর আমরা 24 তারিখ আমরা পড়ব হচ্ছে গদ্য, মাসি পিসি, 52 দিনগুলো, রেইনকোট। তারপর আরেকটা পর্ব হচ্ছে সহপাঠের লাল সালু, যে উপন্যাসটা দেওয়া আছে ওইটা। আর তারপর 25 তারিখ অর্থাৎ পরীক্ষার আগের দিন, 26 তারিখ আমাদের পরীক্ষা। পদ্য পড়ব 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। এবং আমি কিংবদন্তির কথা বলছি, সহপাঠ সিরাজউদ্দৌলা যে নাটকটা আছে ওইটা পড়ব। এভাবে আমরা আমরা বাংলা প্রথম পত্র যে সিলেবাসটা আছে ওইটা কাভার করে যেতে পারবো। আশা করি এভাবে তোমরা পড়বে। আর যদি না তোমরা এটার জায়গায় অন্য কোনো রুটিন ফলো করতে পারো, এটা আমার ব্যক্তিগত মতামত। তোমাদের যেভাবে সুবিধা হয় এভাবে পড়তে পারো। তারপর আমি একটা আমার মতো করে সাজিয়ে দিলাম। তারপর আসি বাংলা দ্বিতীয় পত্র। আমাদের যেহেতু 26 তারিখ থেকে পরীক্ষা শুরু, 26 তারিখ 10টা থেকে আমাদের পরীক্ষা। তারপর পরীক্ষা দিয়ে এসে আমরা পরীক্ষা শেষ হবে 10টা থেকে শুরু হলে 3 ঘন্টা একটায়। তারপর আমরা এসে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে পড়তে বসে যাব। এখানে আমরা কি পড়ব? ওই দিন আমাদেরকে পড়তে হবে বাংলা যে ব্যাকরণ, দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ আছে এখানে থেকে আমরা বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, তারপর নির্মিতি অংশ থেকে পড়ব হচ্ছে পারিপার্শ্বিক, পারিপার্শ্বিক, সরি এটা পারিপার্শ্বিক র‍্যাপ হয়ে গেছে, এখানে বার্ষিক শব্দ হবে শব্দ অথবা অনুবাদ, দুইটা থেকে একটা পড়ব। দুইটা পড়ার দরকার নেই, আমাদের দুইটা দেওয়া থাকবে, একটা অ্যান্সার করতে হবে। তুমি যেটা ভালো পারো, পারিপার্শ্বিক, পারিভাষিক শব্দ পারলে পারিভাষিক শব্দ, অনুবাদ পারলে অনুবাদ। তারপরে বলবো দিনলিপি লিখন, দিনলিপি লিখন অথবা প্রতিবেদন। দুইটা থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে, পরীক্ষা দুইটা দেওয়া থাকবে। তোমার যেটা ভালো মনে হয়, তোমার দিনলিপি ভালো মনে হলে দিনলিপি লিখবে, প্রতিবেদন ভালো পারলে প্রতিবেদন লিখবে। তুমি একটাই পড়ে যাবে। আর এখানে একটা কথা হচ্ছে, যেহেতু তোমাদের 26 তারিখ পরীক্ষা সন্ধ্যায় পড়তে বলবে, তোমরা চাইলে এখানে একটু কম বলতে নির্মিতি অথবা নির্মিতি, যদি তোমরা ওই এখান যেহেতু সন্ধ্যা থেকে শুধু ব্যাকরণ দুইটা পড়ো, তাহলে নির্মিতি একটা যে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, এটা 27 তারিখ পড়তে পারো ওই নির্মিতি অংশের সাথে, তাহলে এখানে 3টা নির্মিতি হবে। তারপরে আবার 28 তারিখেও কিন্তু 3টা নির্মিতি পড়তে হবে। তোমরা সেটা এইভাবেও পড়তে পারো। আবার যদি তোমার যে মনে হয় যে না সম্ভব, আমি 26 তারিখ সন্ধ্যা থেকে রাত্র যতক্ষণ পর্যন্ত পারি আমরা রাত্রের মধ্যে শেষ দিয়ে দেবো, তাহলে ব্যাকরণ আর নির্মিতি পড়তে পারো, সমস্যা নেই। তারপরে আসি 27 তারিখ। 27 তারিখ আমরা কি পড়বো? ব্যাকরণ পড়বো। ব্যাকরণে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এবং বাংলা ভাষার গঠন, সমাস, উপসর্গ। তারপর 27 তারিখ আরেকটা পর্ব হচ্ছে নির্মিতি অংশ। নির্মিতি অংশতে আমরা পড়বো বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র। আমরা যেটা ভালো পারি ওইটাই পড়ে যাব।
বাড়তি পড়ার দরকার নেই, হয় আবেদনপত্র পড়বো না বৈদ্যুতিন চিঠি পড়বো, যেটা ভালোভাবে যেটা পরীক্ষার হলে আমরা ভালোভাবে লিখতে পারবো ওইটাই পড়ে যাব এবং ওইটাই অ্যান্সার করবো। তারপর আসি ব্যাকরণ। 28 তারিখ আমরা যে ব্যাকরণ পড়বো, এখানে দিলাম হচ্ছে বাক্যতত্ত্ব, বাংলা ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ ও শুষ্ক, সরিটা শুদ্ধ হবে, শুদ্ধ প্রয়োগ হবে। নির্মিতি অংশতে পড়বো সংলাপ, ক্ষুদে গল্প, প্রবন্ধ রচনা। আমরা 28 তারিখ এভাবে পড়বো। যেহেতু আমাদের 29 তারিখ পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র, এভাবে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রটা গুছিয়ে নেব। আশা করি আমরা সবাই খুব সহজে এটা পড়ে ফেলতে পারবো। তোমরা তোমাদের নিয়ম অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নেই। আমার যে রুটিন এভাবে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা তোমাদের মতো করে পড়বে, যেখানে থেকে যেভাবে পড়লে তোমরা খুব সহজে সবকিছু দ্রুত কমপ্লিট করতে পারবে, কভার করতে পারবে। তোমরা সেভাবেই পড়ো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো ভালোভাবে পড়াশোনা করো, কালকে থেকে বাংলা পড়া শুরু করে দিবে। যেটা পারবে ভালোভাবে পড়বে। আর পরীক্ষার হলে 3 ঘন্টা অন্য কোনো মনস্ক হওয়া যাবে না। পরীক্ষার 100% মনোযোগভাবে দিতে হবে, যাতে তোমাদের কোনো গ্যাপ না থাকে। আর যেটা না পারো এটা পরে অ্যান্সার করবে, আগে যেগুলো পারো ওগুলো অ্যান্সার করে ফেলবা। তাহলে তোমাদের সবকিছু অ্যান্সার হয়ে যাবে। যখন তোমরা যদি হেল্প নিতে পারো তাহলে তো হলোই। হেল্প আশা করে পরীক্ষার হলে যাওয়া ঠিক না। হেল্প নিতে পারলে তো ভালো, তাহলে না হলে নিজে থেকে তো পরীক্ষা দিতে হবে। আর যেগুলো পারো এগুলো দিয়ে দিবা, আর তারপর যদি হেল্প নিতে পারো হেল্প নিবা, আর না হয় নিজের মতো করে নিজের যতটুকু পড়েছো তার উপর যদি কিছু লিখতে পারো, কোনো অ্যান্সার ছাড়া যাবে না, এভাবে লিখে দিয়ে আসবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য পরবর্তী আরেকটি ভিডিও দেখা হবে, ওইখানে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে আসবো, কিভাবে কোন দিন কি পড়বে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আমার বিশ্বাস তোমরা পারবে। তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।